পাহাড়ের চূড়াটা লাল আভায় ভরে উঠেছে, যেন পর্বতের শিখরে কোনো এক দিব্যমণি সযত্নে কেউ বসিয়ে রেখেছে সেখানে। তারই বিচ্ছুরিত তেজশিখা ধীরে ধীরে পুরো আকাশকে আলোকিত করে তুলছে। এরপর ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে উঁকি দিতে থাকে সূর্যি মামা। ভোর হয়েছে, বাছুরটা ডাকছে তার মা কুড়িকে। হীরা যায় তার আদরের কুনির কাছে। ও মা, কত দেরি হলো, সূর্যি উঠে গেল। আয় কুনি, তোকে একটু ধুয়ে মুছে দিই, রাজবাড়ি যেতে হবে যে, অনেক কাজ পড়ে আছে। এই বলেই হীরা তার গোয়াল ঘরে যায় পরিষ্কার ঝরিষ্কার করতে। তারপর সে বাছুরকে বেঁধে রেখে সব দুধ দুয়ে নেয়। হীরা হলো এক গোয়ালিনী, তার স্বামী রাজবাড়ির মালিক কাজ করে। তার একটা 6 মাসের ছোট্ট ছেলে আছে, আর হীরার গরুর নাম হলো কুনি। হীরা প্রতিদিন দুবেলা রাজবাড়িতে যায় মহারানীর জন্য দুধ বেচতে। এভাবে প্রতিদিন সে রাজবাড়িতে যেত। দাসী, কাল আমি মহাদেবের এক ব্রত রেখেছি, হীরাকে বলবে 5 সের দুধ যেন বেশি দেয়। ঠিক আছে রানীমা, হীরা এলে আমি বলে দেব, আপনি নিশ্চিন্তে থাকুন। আজ একটু দেরি হলো, ছেলেটাকে একা রেখে আসতেও ভয় হয়। ওইটুকু বাছা একা একা থাকে, এতটা পথ যেতে আসতে বড্ড দেরি হয়, এই আর কি। হ্যাঁ, মেয়ে মানুষের 7 কাজ। আমার ওই একরত্তি মেয়ে বড্ড দুরন্ত, তাই সঙ্গে আনতে পারিনি। রাজবাড়ির বড় বড় সব মানুষজন কার কিসে হাত দিয়ে ফেলে, তাই ঘরে রেখে আসি। তবে যাই হোক, ওই সব কথা থাক। হীরা, রানীমা কাল 5 সের দুধ বেশি চেয়েছে, একটু তাড়াতাড়ি আসিস কেমন? ও মা, সে কি গো, আমার তো মোটে একটাই গরু, এত দুধ আমি কোথায় পাবো? তুমি দিদি একটু অন্য গোয়ালার থেকে ব্যবস্থা করো না গো। আমার কুনি রোজ কাঁদে, ওর বাছুরটা একটুও দুধ পায় না। না না, আমি ওসব পারবো না। প্রতিদিন রানীমা তোর গরুর খাঁটি দুধ দিয়ে মহাদেবের অভিষেক করে যে, এখন যদি জানতে পারে তবে মহারাজকে বলে আমাকে শুলে চড়াবে। তুই দেখ কি করবি, আমি ওসব পারবো না বাবা। ঠিক আছে, আর কি বলবো, আচ্ছা দেখছি কি করা যায়। হীরা চলে আসে। সারাদিন সে প্রতিবেশীদের কাছে যায় রানীমার চাওয়া অতিরিক্ত দুধের জোগাড় করতে। ওহ, সারা দিন কেটে গেল, কি যে করি। সবাইকে বলে রেখেছি কাল দুধের জোগাড় হয়ে যাবে। খোকাটা ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে রাজবাড়িতে গিয়ে দুধটা দিয়ে আসি। বিকেল হলো, সন্ধ্যার আগে তো আবার ফিরতে হবে। এই বলে হীরা বেরিয়ে যায় রাজবাড়ির উদ্দেশ্যে। কিরে হীরা, কি হলো, দুধের জোগাড় হয়েছে? হ্যাঁ গো দিদি, কাল ঠিক সময়ে দুধ দিয়ে যাব, চিন্তা করো না। দুধের জোগাড় আমি করে ফেলেছি, সবাইকে বলে রেখেছি।
এ কি, এত ঝড় বৃষ্টি আরম্ভ হলো! এখন এই বৃষ্টিতে বাড়ি যাব কি করে? হীরা, ওই দেখ, রাজবাড়ির সদর দরজা বন্ধ করে দিচ্ছে। বোধহয় রাজার আদেশ এসেছে। তোকে তো বাড়ি যেতে হবে, কিভাবে যাবি তুই? সে কি গো, আমি বাড়ি যাব কি করে? ঘরে আমার কচি ছেলে একা আছে যে। এরা ছুটে যায় সদরের দিকে। ততক্ষণে রাজফটক বন্ধ হয়েছে। সে দ্বাররক্ষকদের অনেক হাতে পায়ে ধরে, কিন্তু কোনোভাবেই রাজার আদেশ ছাড়া দ্বার খোলা আর সম্ভব নয়। একবার আমাকে যেতে দাও, আমার ছোট একটা বাচ্চা আছে ঘরে একা, খিদেতে মরে যাবে। দয়া করো, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও প্রহরী। হীরা, আমরা সবই বুঝতে পারছি, কিন্তু আমরা নিরুপায়। রাজার আদেশ আছে, রাজার আদেশ অমান্য করা সম্ভব নয়। তুমি বরং রাজবাড়ির পিছন দিয়ে পাহাড়ের ঢাল বেয়ে বাড়ি পৌঁছাতে পারো। হীরা আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে সেই গুপ্ত রাস্তা দিয়ে রাজবাড়ির বাইরে আসে। ঘন বর্ষণ হচ্ছে, চারিদিক মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানি। কিন্তু হীরা শুধু ভাবছে তার ছেলের কথা। অবশেষে যখন সে বাড়ি পৌঁছায় তখন ভোর হয়েছে। বাচ্চা আমার ক্ষীরের জ্বালায় কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। আর কুনি, কুনি কোথায়? আর বাছুরটা, এ কি, সব দুধ খেয়ে নিল বাছুর। কুনি, আজ তুই এত খুশি? কুনি মাথা নাড়ে। কুনি, আজ আমি বুঝেছি তুই কেন প্রতিদিন কাঁদিস। তোর বাছুরকে অভুক্ত রেখে আমি দুধ বিক্রি করেছি। আজ আমার সন্তানের কষ্ট আমাকে শিক্ষা দিয়েছে। ক্ষমা করে দে মা কুনি, ক্ষমা করে দে আমায়। কুনি অবলা প্রাণী, কিন্তু সে একজন মা। সে আরেক মায়ের কষ্ট বোঝে, তাই সে হীরার গা চাটতে থাকে, যেন সে হীরাকে সান্ত্বনা দিতে চায়। আজ আমি রানীমাকে দুধ দিতে যাব না। কি ব্যাপার, আজ হীরা দুধ দিতে আসেনি কেন? এই, কে আছো? যাও, হীরাকে এক্ষুনি মহারাজের কাছে প্রস্তুত করো। হীরা, রাজার আদেশ, তোমাকে মহারাজের সামনে উপস্থিত হতে হবে। হীরা চুপচাপ চলে যায়। আর রাজামশাই রানীমাকে সব কথা খুলে বলে। রাজা হীরাকে ক্ষমা করে দেন। ঠিক আছে হীরা, তোমাকে 2 বিঘা জমি দিলাম, তাতে চাষাবাদ করো। আর ওই দুর্গম পাহাড়ি রাস্তায় আমি বাঁধিয়ে দেব, আমি বাঁধিয়ে রাজপথ করে দেব। ওই রাজপথের নাম হবে হীরাকুনি। এরপর হীরা যথাসময়ে বাড়ি ফিরে আসে। সে খুব খুশি ছিল, আর কুনিও তার বাছুরকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে।
আর সেই পাহাড়ি রাস্তার নাম হয় হীরাকুণ্ড।